হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখন থেকে গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি ও বাংলালিংক সিম ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠাতে পারবেন খুব সহজে। এবং আমরা জিপি টু জিপি, এয়ারটেল টু এয়ারটেল, বাংলালিংক টু বাংলালিংক টাকা পাঠাতে পারবো। এক অপারেটর থেকে অন্য অপারেটরে ব্যালেন্স ট্রান্সফার করা যায় না। *566# দিয়ে আমি আমার ব্যালেন্সটা চেক করে নিই জিপি। এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স 20 টাকা আছে। আমি সর্বনিম্ন 10 টাকা পাঠাতে পারবো। এবার আমি *121*1500# ডায়াল করি। এখানে দেখতে পাচ্ছি আমি 1 নম্বর দেখাচ্ছি রেজিস্ট্রেশন, 2 হলো ট্রান্সফার ব্যালেন্স, 3 কারেন্ট চেঞ্জ কারেন্ট পিন। আমি রিপ্লে গিয়ে 1 দিব, রেজিস্ট্রেশন করব। 1 লিখে রিপ্লাই দিব। এখানে বলছে যে আমার গ্রামীণ সিমে একটা মেসেজ পাঠিয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড P2P সার্ভিস। এখানে আমার পাসওয়ার্ড দেখাচ্ছে। এই পাসওয়ার্ড বা পিন এটা আমি লিখে রাখবো। পুনরায় আমি *121*1500# দিলাম। আগে গিয়েছিলাম 1 রেজিস্ট্রেশন, এখন রিপ্লাই গিয়ে 2 দেবো, ট্রান্সফার ব্যালেন্স 2 লিখে আমি রিপ্লাই দিলাম। এখন বলছে যে আমি যে নম্বরে টাকাটা পাঠাবো এই নাম্বারটা দিতে হবে। তাহলে রিপ্লাই ক্লিক করে আমি নাম্বারটা দেবো। আমি এখানে নাম্বারটা দিয়েছি, রিপ্লাই দেবো। এখন বলছে আমি ব্যালেন্সটা দেবো। রিপ্লাই ক্লিক করবো, এখন ব্যালেন্সটা দেবো। এই যে পিন নাম্বারটা আমি কপি করে রেখেছিলাম বা লিখে রেখেছিলাম, এই পিন নাম্বারটা আমি দেবো। বলছি ইউ উইল গেট এন SMS, থ্যাংক ইউ গ্রামীণ ফোন। তো এটা হচ্ছে আমার ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। এই যে আমরা মেসেজটা দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ ট্রান্সফার 10 BDT টু নাম্বারটা দেওয়া আছে, তার মানে আমার ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে এয়ারটেল টু এয়ারটেল ব্যালেন্স ট্রান্সফার করা যায়। *1212# ডায়াল করব। আমার 2 নম্বর সিমে হচ্ছে এয়ারটেল, এই জন্য 2 নম্বর সিম থেকে ওকে দিলাম। বলছে প্লিজ সিলেক্ট মেনু। হচ্ছে 1 হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। আমি রিপ্লাই ক্লিক করে আমি 1 দিব। ওকে, আবার দিব, আমি রিপ্লাই 1 দিব। এখন বলছে রিসিভের নাম্বার দেওয়ার জন্য আমি যে নাম্বারটা টাকা পাঠাবো এই নাম্বারটা লিখবো। আমি নাম্বারটা দিলাম, এখন ওকে ক্লিক করবো। বলছে প্লিজ ইনসার্ট অ্যামাউন্ট। আমি যত টাকা পাঠাবো অ্যামাউন্টটা লিখবো। আমি 10 টাকা পাঠাবো, ওই জন্য 10 লিখেছি, 10 লিখেছি। এখন ওকে দেবে। ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস। এখানে একটা মেসেজ আসছে, মেসেজটা দেখি এখানে লিখেছে আপনি সফলভাবে এই নাম্বারটাতে 10 টাকা ট্রান্সফার করেছেন। তাহলে আমার টাকা পাঠানো সাকসেসফুল হয়েছে। যে ব্যালেন্সটা ট্রান্সফার করেছি এটা সাকসেসফুল হয়েছে। এবার আমরা দেখবো কীভাবে বাংলালিংক টু বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায়। *1000# লিখে আমি ডায়াল করব। গেট ইউর পিন, রিপ্লাই সেন্ডে 1 দিব। 1 দিলে আমাকে পিন নাম্বারটা দিয়েছি, পিন নাম্বারটা আমি লিখে রাখবো। *1000# ডায়াল করব। এখানে সেন্ডে ক্লিক করে 1 দেব। 1 ব্যালেন্স ট্রান্সফার করব আমি, এই জন্য 1 দিব। সেন্ড করব। বলছে ট্রান্সফার পিন, যে নাম্বারটা আমি লিখে রেখেছিলাম এই পিন নাম্বারটা এখানে দেব। পিন নাম্বারটা দিলাম। এখন বলছে আমি যে নাম্বারে টাকা পাঠাতে চাই এই নাম্বারটা দেওয়ার জন্য নাম্বারটা দিলাম। এখন আমি অ্যামাউন্ট দিব, টাকা দিলাম, দিয়ে এখন সেন্ড করব। এখন দেখছি আমার ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল, আমার মানে টাকা সেন্ড হয়ে গেছে। এবার আমরা দেখব কীভাবে রবি টু রবি ব্যালেন্স ট্রান্সফার করা যায়। এবার আমরা *140*6*2# দিলাম। এখানে রিকোয়েস্ট অ্যামাউন্ট দিলাম, যত টাকা পাঠাতে চাই অ্যামাউন্টটা আমি দিব। এখানে 20 টাকা অ্যামাউন্ট দিলাম, দিয়ে সেন্ড করব। এখন বলছি রিকোয়েস্ট নাম্বার, এখানে আমি নাম্বারটা দেবো যে নাম্বারে আমি ব্যালেন্সটা ট্রান্সফার করব। নাম্বারটা দিলাম, দিয়ে সেন্ড করব। এ রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড, এ কনফার্মেশন SMS উইল বি সেন্ড টু ইউ অ্যাকর্ডিংলি। মানে আমার টাকাটা এখানে সেন্ড হয়ে গেছে, ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।